আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো চলে এলাম তাসমিন ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো স্কিপ না করে লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে সকালবেলায় আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম। তো অনেক পাতা পড়ছে এখন এই গরম পড়তে শুরু হয়ে গেছে আর পাতা পড়তেও শুরু হয়ে গেছে। তো আমাদের পেয়ারা গাছের পাতা, জামরুল গাছের পাতা, অনেক পাতা পড়ে উঠোনটা নোংরা হয়ে যাচ্ছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে সর্বপ্রথমে আমি উঠোনটা ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। দেখো, খুব সুন্দর করে ঝাঁট দিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা কি হতে চলেছে, তো চলো তোমরা দেখতে থাকো। দেখো, অবশেষে আমার উঠোনটা খুব সুন্দর করে ঝাঁট দেওয়া হয়ে গেল, একদম ক্লিন হয়ে গেল। উঠোনটা ক্লিন থাকলে মনটাও বেশ ভালো লাগে। তো দেখো, তাসমিনের পাপা একটা বড় পাড়া বোয়াল মাছ ধরে এনেছে। তো বোয়াল মাছটা প্রায় অনেক বছর পরই খাওয়া। দেখো কত বড় আমার মামনি ধরে আছে। আর হাঁটা দেখেছো কত বড়, বাপরে! আর আমার মামনি হাতে ধরতে পারছে না, আলা হয়ে যাচ্ছে। দেখো, আমার মামনি দেখাচ্ছে। প্রচুর দাঁত, অসংখ্য দাঁত, এত দাঁত। বোয়াল মাছের হাত চুনোপুঁটি মৌরলতার পালিয়ে তো রাজা, আড়াল বুঝে লুকিয়ে পড়িস নাগাল পাবে না। আমার মামনি তোমাদের কাছে একটা ছড়া শুনিয়ে দিল। এই দেখো, একটা বাটা মাছ, একটা শোল মাছের বাচ্চা, খুব বড় শোল মাছ নয়, ছোট পাড়ায়। তো দেখো, আর কিছু পুঁটি মাছ পেয়েছে। দেখো, মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল। তো সব মিলিয়ে আজকে মাছ রান্না করব জমিয়ে, বোয়াল মাছ। তো চলো তোমরা দেখতে থাকো। আর বোয়াল মাছের দেখো মুখে এত দাঁত, তো বলার কথা নয়, অসংখ্য দাঁত, অনেক হাজার হাজার দাঁত রয়েছে। দেখো এত দাঁত, আর হাতে এমনভাবে ভুঁকে যাচ্ছে না, তো বলার কথা নয়। দেখো কত দাঁত, খালি দেখো অসংখ্য দাঁত। আর মুখের হাঁটা এত বড়, ওই শোল মাছটা কিন্তু পুরো ঢুকে যাবে। দেখো কত বড় খালি হাঁ। আর ভিতরে যে দুটো দেখতে পাচ্ছ, ওই দুটোও কিন্তু দাঁতে একদম ভর্তি হয়ে আছে। চারিদিকে ধারগুলো অসংখ্য দাঁত, অসংখ্য দাঁত। তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। প্রচুর দাঁত। আর এই মাছগুলো অনেক কিন্তু পরিশ্রম করে ধুতে হয়। দেখো, ফাইনালি আমার মাছ ধোয়া হয়ে গেছে। দেখেছো কত সুন্দর করে ধুয়েছি, একদম চকচক করছে। মাছ একটু পরিষ্কার করে না ধুলে না তরকারি টেস্ট হয় না। মেন হচ্ছে মাছ ধোয়া। আমি অনেক দেখেছি ভিডিওতে, কিন্তু শোল মাছ ভালো করে ধোয় না, তো কালো পাড়াই হয়ে থাকে। তো আমরা এরকম করি না অবশ্য। তো এরকম করে মাছ ধুলে কিন্তু খুব টেস্ট হয়, আর মাছের গন্ধ ছাড়ে না। কথাতেই আছে, মাছ যত ধোবে তত মিষ্টি, কথাতেই আছে। তো দেখো, আজকে আমি রান্না করব লাউ দিয়ে মাছ, আর চুনো মাছগুলো চচ্চড়ি করব, আর তাতে বোয়াল মাছও দেবো। আমার মামুনি দেখো ওই ঘর থেকে টমেটো নিয়ে চলে এলো। আর আমি টমেটোগুলো কিভাবে দিচ্ছি তোমরা একটু দেখো। টমেটোর দানাগুলো কিন্তু আমি দিই না। দেখো, এই দানাগুলো তোমাদের এখানে দেখাবার জন্যে এই গামলায় দেখো এত দানা বেরিয়েছে। দানা খেলে, টমেটোর দানা খেলে কিন্তু ব্যথা বাড়ে, রোগ হয়, অনেক কিছু রোগ হয়। ফোনে তোমরা সার্চ করে দেখবে, দেখবে টমেটোর দানা খেলে অনেক ক্ষতি হয়। সেই জন্য টমেটোর দানাটা তোমরা খাবে না। আমরা তো খাই না, সেই জন্য তোমাদের কাছেও জানিয়ে দিলাম, যাতে কিছু উপকার হয়।
তো দেখো আমি আলুটা একবার কষিয়ে নিয়ে আমি লাউ দিয়ে দিলাম। লাউ দেওয়ার পরে দেখো অনেকক্ষণ কষিয়ে কষিয়ে রান্না করে একটা জিনিস সব সময় জানবে যে কষিয়ে রান্না করার স্বাদটাই কিন্তু আলাদা। তো দেখো আমার প্রায় রান্না হয়েই গেছে, কষিয়ে কষিয়ে রান্না একদম শেষের দিকে। সেই পর্যায়ে আমি এই মাছগুলো দিয়ে দেবো। আমি কিন্তু এই মাছের মাথাগুলো দিয়ে লাউগুলো রান্না করেছি। তো লাউ দিয়ে এই মাছ রান্না কিন্তু আমার এই প্রথমবার। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল, তো বলে বোঝাতে পারবো না। নর্মালি লাউ দিয়ে আমি সব সময় বিফ দিয়েই রান্না করে থাকি বেশিরভাগ। তো মাছ দিয়েও কিন্তু খুব সুন্দর লাগলো খেতে। অবশেষে ধনেপাতা দিয়ে রান্না আমার প্রায় কমপ্লিট করে ফেললাম। তো দেখো আমার ফাইনালি রান্না হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে লুকটা। আর এদিকে চুনো মাছ দিয়ে বোয়াল মাছ চচ্চড়ি করেছি। দুটো তরকারি কিন্তু দুর্দান্ত হয়েছিল, খুব ভালো হয়েছিল। আমার লাঞ্চের থালা একদম রেডি। তো তোমাদের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কেমন লাগলো অবশ্যই জানিও। অবশ্যই তোমাদের মতটা জানিও কেমন লাগছে। অবশেষে দেখো এই গাছের মৌলগুলো দেখো এত সুন্দর গন্ধ ছাড়ছে, লাচ দিয়ে বেরোলেই না খুব সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আর পুরো গাছটা জুড়ে খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে ফুলে একদম ভরে গেছে। তো আজকের ভিডিওটা এতটাই। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আর প্রজাপতিটা দেখো কত সুন্দর লাগছে।